পক্ষে মামলা মোকদ্দমা পরিচালনা করি আসছি। 2009 সাল থেকে আমি মামলা মোকদ্দমা করে এই সুজনপ্রীতি দুর্নীতির বিরুদ্ধে আমরা এলাকার পাশে পরবর্তীতে 13 সালে একটা রায় হয়েছে, রায়ের বিরুদ্ধে আমি রিট করছি। এই মতল্লি 27/9/1978 ইংরেজি উনি নিজে পদত্যাগ করছে, কিন্তু কেন উনাকে রাখা হইলো এইটা চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে রিট করছি। কিন্তু এখানে কোনো কমিটি করা যাবে না বলে কোনো বাধা নাই, এটা আইন উপদেষ্টাও মন্তব্য করে দিছে। আর যারা আছে বর্তমানে তাদের 13, 42, 58, 73 5টা মামলা আছে। বুয়া, বর্ণচুরা, লুটেরা, আত্মসাৎকারী কইয়া রায় আছে। এরা এই মাজারের খাদিম নাই, আর এরা মাজারটা দখল করছে 78 ইংরেজির পর থেকে। 78 ইংরেজির পর থেকে দখল করিয়া ঐক্যবদ্ধি মাজারে কুক্ষিগত করিয়া আছে। মসজিদে কোনো কমিটি নাই, মাজারও কোনো কমিটি নাই, মাদ্রাসাত কোনো কমিটি নাই। আয়বয়ের শুধুমাত্র একটা ওয়াকফরে এবং ওয়াকফ প্রশাসক এবং ওয়াকফ পরিদর্শকরে করিয়া ম্যানেজ করিয়া একটা নামমাত্র হিসাব দেখায় আর ওয়াকফের নির্ধারিত চাঁদা দেয়। এমনও আছে মাজারের আয় মাত্র 11 টাকা, এটা আমার কাছে ডকুমেন্ট আছে। আপনারা কোকা মাজারের আয় 11 টাকা নেই, 1 মিনিটের আয় নেই 11 টাকা, ওলা হিসাব দেখাইছে তারা। এর বাদে 5টা রায় আছে আপনার, যে এরা বুয়া, এরা কিছু। এর বাদে এই মাজারও এলাকার মানুষের কোনো দাম দেয় না, কোনো এই মাজারের পরিচালনার কোনো সম্পৃক্ততা নাই। আমরা দাবি হইল এই মাজার সুষ্ঠুভাবে প্রশাসনের মাধ্যমে এটার আয় ব্যয়ের স্বচ্ছতা আনা হইতো এবং এলাকার মানুষকে এলাকার মুরব্বীকে এই মাজার পরিচালনায় সম্পৃক্ত করার দাবি জানাই। আচ্ছা, এখন আমার আরেকটা প্রশ্ন, এখানে যে এক দুজনের নাম কইতে পারবেন কারা এর লগে মূলত জড়িত? মামুনুর রশিদ আর যারা আছে সব দখলদার, তারা লাঠিয়াল সিন্ডিকেট। এরা এখানে স্থানীয় না, 1 কিলোমিটার দূর ওই খাদিমপাড়াত বাড়ি।